এই চিত্র রাজধানীর মতিঝিলে অবস্থিত এনসিটিবির সামনে, যার কেন্দ্র আদিবাসী শব্দের ব্যবহারকে নিয়ে। বুধবার পাঠ্য বইয়ে আদিবাসী শব্দের গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার রূপাইয়া শ্রেষ্ঠাসহ আরও 7 জন। তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে তাদের উপর এই হামলা করা হয়েছে। ক্লাস 9-10 এর বাংলা দ্বিতীয় পত্রের ওই বইয়ের মধ্যে হলো ইনক্লুড করছিল। পরবর্তীতে স্টুডেন্টস ফর সভারেন্টি সেখানে গিয়ে জোরপূর্বকভাবে এনসিপিটি ঘেরাও করে সেই গ্রাফিটিটা হলো বাধ্য করে রিমুভ করার জন্য। সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়, যাদের দেখতে যান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এ সময় তিনি বলেন, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর এই হামলা পরিকল্পিত এবং পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের আচরণের পুনরাবৃত্তি। এনসিটিভির আজকের যে ঘটনা, সেখানে আমরা দুটি বিষয় দেখেছি। এক হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের কোনো হোল্ড নাই। আইনশৃঙ্খলা বাহিনীকে এখনও তাকে ওই জায়গাটা দেওয়া হয় নাই, বা তারা নিজেরা করে নিচ্ছেন না। তারা তাদের দাবিগুলোও জানাচ্ছেন না, এবং তারা কি চাচ্ছেন, তারা স্ট্রং অবস্থানে যাবেন, এই জন্য তারা কি চাচ্ছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি না। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় এনসিটিবির সামনে হওয়া সংঘর্ষের ঘটনায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। বলেন, ঐক্য নষ্টের দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিবে ছাত্র জনতা। আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে। এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই বিচার দৃশ্যমান হতে হবে। আজকে আমার কাছে ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? দেশকে অস্থিতিশীল করতে পাহাড়ে একটি গোষ্ঠী উস্কানি দিচ্ছে অভিযোগ করে এই দুই সংগঠনের নেতারা বলেন, সকল বিভেদ সমাধানের শান্তিপূর্ণ পথ আলোচনার টেবিল। ৭২-এর সংবিধান বলবৎ থাকার কারণেই রক্ত ঝরছে বলেও মন্তব্য করেন তারা। যেই সংবিধানে আপনাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই, সেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের আওয়াজ জারি রাখুন। ৭২-এর যে মুজিববাদী সংবিধান রয়েছে, যেই সংবিধান আমাদের প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে, সেই সংবিধান যদি বাতিল না করতে পারে, তাহলে প্রতিনিয়ত এই হত্যাযজ্ঞ চলতে থাকবে। জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে, যারা এই বিভেদকে পুঁজি করে, যারা হচ্ছে দেশ বিভাগের, ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন, তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। যতদিন পর্যন্ত জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে না, ততদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলবে বলেও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। মাজহার ইমন, এখন, ঢাকা।